রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ তাবারক তাআলা সারা দিন রোজা ছিলাম, সারা বিশ্বের সমস্ত কোটি কোটি মানুষ ইফতার করলো। এত সুন্দর আহারে শরবত খাইলাম, কত জিলাপি খাইলাম, কত মিষ্টি খাইলাম, কত বুন্দি খাইলাম, কত কিছু আল্লাহ খিলাইলাম। ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলেন এই রোজা হয়তো না, এই ইফতার হয়তো না। ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কথা হইতেছে ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও উদরপূর্ণ করিয়া না খাওয়া। তার মানে এই যে ইফতারের সময় এত বস্তু তৈরি হয়, বন্ধুরি আমার মায়েরা, আমার বাজানগো, যতই আমরা খাই না কেন ইফতারের সময় বেশি অত্যন্ত পেট ভরিয়া খাই। এমন খাওয়া খাই একদম 1 ঘন্টা আধা ঘন্টা ভরিয়া খাই। কিন্তু আমার মায়েরা বাজান গো, তোমরা চিন্তা করে দেখলা না মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ আছে গো, আমরা আধা ঘন্টা ভরিয়া ইফতারি খাই, মাগরিবের নামাজটা পড়তে পারি না, অন্ধকার হয়ে যায়। তাই অল্প খায়া আগে নামাজটাকে আদায় করেন, তারপরে যত পারেন পেটটা ভরিয়া খান। আরে পঞ্চম হইল ইফতারের সময় হালাল বস্তু আমরা খাইতেছি, তাও একবারে বেশি অত্যন্ত খাওয়া ভালো না। আরে যেহেতু রোজার উদ্দেশ্য দ্বারায় ব্যাহত হয়, রোজার মকসুদ কামভাব ও পশু প্রবৃত্তি দমন করে এবং নুরানি শক্তিকে বর্ধিত করা। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা রোজা থাকি। আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে। যদি আমরা একটু কম করে খাই, মাগরিবের নামাজটা হয়ে যায়, আমাদের চরিত্র ভালো হয়ে যাবে। যে রোজার দ্বারা মিথ্যা কথা থাকে, যে রোজা থাকে মিথ্যা কথা আমরা বলতাছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, পরে দুর্নাম করতেছি, কত গিবত চুগলখড়ি করতেছে, আমাদের রোজা শুদ্ধ হবে না। এই জন্য বন্ধুরে কম করে খাও, তোমার রোজাটা শুদ্ধ হয়ে যাবে। আমার নবী কইতে দুনিয়ার মানুষ যদি একটা মানুষ জানিয়া শুনি একটা রোজা ভঙ্গ করে, রমজান মাসে রোজা, আরে সারা জীবন ভর রোজা থাকলেও রমজান শরীফের একটা রোজার সমতুল্য হইতে পারে না। যদি আমরা রোজা থাকি আমাদের শক্তি বাইরে যাবে, নুরানি শক্তি আসিয়া যাবে। আমার আল্লাহ কয় বান্দা তুমি, আমিও খাই না তোমরাও খাইলে না, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর 11 মাস প্রচুর খাওয়ার পর 1 মাস কিছুটা কম খাইলে কেউ প্রাণ হারায় না। একটা কথা বলি বন্ধু, তুমি 3 দিন অনাহারে থাকো তাও তুমি মরবা না। কোরআনের মধ্যে আছে আমার আল্লাহ বলতে দুনিয়ার মানুষ যে পর্যন্ত তোমার হায়াত আছে এবং তুমি দুনিয়ায় থাকবা, তুমি 3 দিন না খায় থাকলে তুমি মরবা না। আর আমরা কি করি, ওই রাইতে সেহরির সময় খাইতেছি, ইফতারের সময় খাইতে একটা দিনের ভিতরে মানুষ কোনো দিন মরতে পারে না যদি তার হায়াত থাকে। সুবহানাল্লাহ। ওই জন্য মা কোন করে খাইবা, খায় নামাজটাকে পড়বা, নামাজ তুমি যত খাও কোনো হিসাব নাই। আমার বন্ধুরা একটা কথা আমি বলতাছি, আমরা রমজানে অন্য মাসের চেয়ে অধিক পরিমাণ খাদ্য সামগ্রী আয়োজন করি এবং দিনভর উপবাস থাকিয়া মজার খানায় জাপাইয়া পড়ি। ইয়া নিঃসন্দেহ কামভাবকে দমন না করিয়া ওকে আরো উত্তেজিত করিয়া দেয়। আরে রমজান মাসে আমরা স্বামী স্ত্রী জায়গায় থাকি, স্বামী স্ত্রী দিনে স্বামী স্ত্রী পৃথক থাকতে হবে, আর দমন করতে হবে। এই জন্যই আল্লাহ রোজা সৃষ্টি করে দিছে। বন্ধুরা আমার মায়েরা, চরিত্রকে ভালো করতে হবে। একটা
মাস তোমরা আল্লাহ আল্লাহ করবা, কোরআন তিলাওয়াত করবা, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল আর বাকারা সূরা তোমরা বেশি করে পড়বা, নেকি নেকি হয়ে যাবে, পরকালে তুমি জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জন্য বন্ধুরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান তোমাদের শিরায় শিরায় চলাচল করে, নাউযুবিল্লাহ। এই যে মকরুম শয়তান পশমের ঘুরাই ঘুরাই যায় ওসওয়াসা মারে। এই জন্য বন্ধুরে শয়তানের থেকে বাঁচতে হবে। রমজানের রোজা থাকলে শয়তান তোমাদের সঙ্গে কোনোদিন পারবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা 12টা মাস একটা বছর হয়ে যায়, রোজা কেন আমরা থাকতাছি? রোজা থাকলে আমাদের শয়তান কি দূর হয়ে যাবে। মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, চুরি করবো না, জেনা করবো না। রোজা মানুষকে ভাঙ্গে চুরে ফালায়, হিংসা কেনা অহংকার সব দূর করে দেয়, মানুষের চরিত্র ভালো হয়ে যায় রোজা থাকলে। সুবহানাল্লাহ। বন্ধুর কাজে ক্ষুধার দ্বারা ওর গতিবিধি বন্ধ করো। যত শয়তান গেছে বন্ধু একদম চুরি করতে, জেনা করতে, সুদ খাইতে, ঘুষ খাইতেছে, সমস্ত দূর হয়ে যাবে যদি তুমি রোজা থাকতে পারো সহি শুদ্ধ করিয়া। সুবহানাল্লাহ। রোজায় তোমাকে চরিত্র ভালো করে দিবে। অঙ্গ প্রত্যঙ্গ তৃপ্ত থাকিলে নফসের লালসা বৃদ্ধি পায়। তোমার পেটের মধ্যে হাসা 8টা দিন তুমি খাইতে চাও, তুমি রোজা থাকতেছ না, যত তুমি খাইবে ততই মানুষের ভিতরে শয়তান কি বেশি এসে যায়। মানুষের চুরি করে, জেনা করে, অনেক কিছু করতেছে। আর তুমি যখন রোজার মধ্যে 7টা দিন খাইও না, 7টা দিন তুমি রোজা থাকবা, তোমার চরিত্র ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়া মাহবুব মাওলারা কি নামিলাইয়া ডাকিব তোমারে, রোজারে মাস সইলা গেল মাগো, গুনাহ খাতা কেন মাপ হইল না, জীবনের গুনাহ মাপ হবে মাগো রোজার মাসতে, জীবনে গুনাহ মাপ হবে বাজান রোজার মাসতে। মায়েরা নফস লালসা বৃদ্ধি পায়, আর নফস ধোঁকা থাকিলে অঙ্গ প্রত্যঙ্গ পরিতৃপ্ত থাকে। যদি তোমার পেটে খিদা থাকে আর 7টা দিন তুমি রোজা রইছাও, তোমার দ্বারা খারাপ কাম হইতে পারে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, আর বেশি কিছু বললাম না, যা বললাম সবাই লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।